নমস্কার বন্ধুরা, ঈশান মাম্মাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। তো এই শীতে আমি একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। তো আজকে আমি বানাবো ভাপা পুলি পিঠে। তো এই ভাপা পুলি পিঠে আমি একটু বানাবো অন্য ধরনের এবং অন্য স্বাদের। তো আশা করি আমাদের ভিডিওটা আজকে আপনাদের সকলেরই ভালো লাগবে। আর যারা এখনো আমার চ্যানেলে নতুন বন্ধু হননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন ভিডিওটা আমরা শুরু করি। আর ভিডিওটা প্লিজ আপনারা প্রথম থেকে শেষ অবধি দেখবেন। আর কেমন হচ্ছে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আর কমেন্ট করে জানিয়ে আমাদের বলবেন যে আপনারা কোথা থেকে আমাদেরকে দেখছেন, তাহলে আপনাদেরকে ধন্যবাদ দিতে আমাদের সুবিধা হবে। তাহলে আসুন আমরা কি করি, পিঠেটা তৈরি করা শুরু করি। তো সবার প্রথমে কি করব, আমরা নারকেল ছাইটা তৈরি করে নেবো। তো এখানে আমি একটা নারকেল ভালো করে এটাকে কুড়িয়ে নিয়েছি, সেটাকে এর মধ্যে দিয়ে দেবো। এখানে এই যে এই বাটির হাফ বাটি মতন চিনি নিয়েছি, সেটাকে এর মধ্যে দিয়ে দেবো। আর একটা বড় সাইজের আমি এলাচটাকে থেতো করে রেখেছি, সেটাকেও দিয়ে দেবো। দিয়ে এটাকে ভালো করে আমি জাল দিয়ে নেবো। আপনারা চাইলে কিন্তু এটাকে গুড় দিয়েও তৈরি করতে পারেন। তো আমি গুড় দিয়ে করছি না, আমি এটাকে চিনি দিয়ে করছি। আর এটাকে ততক্ষণ আমি জাল দেবো যতক্ষণ না এটা সুন্দর একটা পাক চলে আসে। আর এই পুরটার স্বাদ বাড়ানোর জন্য এই দেখতেই পাচ্ছেন এখানে আমি 10 টাকা দামের একটা দুধের প্যাকেট নিয়েছি, এটাকেও এর মধ্যে দিয়ে দেবো। আর আমি কিন্তু গ্যাসের ফ্লেমটাকে কিন্তু কমিয়ে রেখে দিয়েছি। কমিয়ে রেখে দিয়ে এটাকে ভালো করে একটু জাল দিয়ে আমার দুধটাকে দিয়েও ভালো করে এটাকে মিক্স করে নেওয়া হয়ে গেছে। তৈরি হয়ে গেছে এটা আমার পুরটা। এবার আমি কি করবো, এটাকে নামিয়ে নিয়ে এটাকে ঠান্ডা করে নেবো। যতক্ষণ ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমরা দেখুন একটা সসপ্যানের মধ্যে কিছুটা জল বসিয়ে দিয়েছি। এই জলটা ফুটে উঠলে এই জলটা দিয়েই আমি আজকের আতপ চালের গুঁড়োটাকে এটাকে মাখবো। তো ততক্ষণ আসুন জলটা আমরা ভালো করে ফুটিয়ে নিই। এদিকে দেখতেই পাচ্ছেন আমাদের জলটা ফুটে উঠেছে। এবার আমরা গ্যাসটা বন্ধ করে দিয়ে এই জলটা দিয়ে আমরা কি করব, চালের গুঁড়োটাকে ভালো করে মেখে নেব। এখানে আমি একটা গামলা নিয়েছি, এই গামলার মধ্যে এই এক বাটি আমি চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এটা আতপ চালের গুঁড়ো আছে। তো এই চালের গুঁড়োটাকে দিয়ে নিলাম। এর মধ্যে এবার পরিমাণ মতন নুন দিয়ে দেবো। সামান্য নুন দিচ্ছি, খুব একটা বেশি দেওয়ার দরকার নেই, সামান্য দিলেই হয়ে যাবে। দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেবো। ভালো করে মিক্স করে নেওয়ার পরে মাঝখান থেকে একটুখানি আমি জাস্ট এরকম করে ফাঁকা করে নিয়ে এর মধ্যে ফুটিয়ে রাখা সেই গরম জলটা দিয়ে দেবো। খুব সব কিন্তু একেবারে দেবেন না, অল্প অল্প করে, যেরকম আপনারা ঘরে আটা ময়দা মেখে থাকেন ঠিক ওইভাবে অল্প অল্প দেবেন। আর এটাকে একটু মেখে নেবেন। আর অবশ্যই কিন্তু একটা হাতা ব্যবহার করবেন বা চামচ ব্যবহার করবেন, না হলে কিন্তু আপনাদের হাত কিন্তু পুড়ে যেতে পারে। তো আমি এইভাবে অল্প অল্প জল দেবো আর ভালো করে এটাকে আমি মেখে নেবো। এই দেখতেই পাচ্ছেন আবারও কিছুটা জল দিচ্ছি, দিয়ে আমি আবারও এই হাতার সাহায্যে এইভাবে করে এটাকে ভালো করে মেখে নেবো। দেখতেই পাচ্ছেন আমার ভালো করে ডোটাকে মেখে নেওয়া হয়ে গেছে। এবারে কি করবো, এটাকে আমি ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। আর আপনারা যদি চান তো ঢাকা চাপা না দিয়েও আপনারা কিন্তু যে কোনো সাদা কাপড় দিয়েও এটাকে রেখে দিতে পারেন। তো এবার আমি কি করব, এখান থেকে কিছুটা এরকম করে ডো নেব। আপনারা ছোট বড় করে আপনাদের মাপটা করে নেবেন। তো এইভাবে করে এরকম করে একটা করে ডো নেব। আর এটাকে আমি একটু সাইডে রেখে দিচ্ছি, আপনাদের দেখাচ্ছি। আর এই যে আমি এখানে সেই নারকেল ছাইটা নিয়েছি, জাস্ট আমি এখান থেকে একটা এরকম করে ডোটা নেব। আর এরকম করে করে হাতের তালুর সাহায্যে এটাকে সুন্দর করে এটা পাকিয়ে নিয়ে জাস্ট এইভাবে করে একটা খুলি তৈরি করে নেবো। সুন্দর করে একটা খুলি তৈরি করে নেবো। নিয়ে এর মধ্যে কিছুটা পুর আমি এইভাবে করে দিয়ে নেবো। দিয়ে এবারে এইভাবে করে মাঝখানটা চেপে এই দুমুখটা আমি সমান করে এরকম করে বন্ধ করে দেবো। এই যে দেখতেই পাচ্ছেন এরকম করে দুমুখটা চেপে ধরে এটাকে বন্ধ করে দিচ্ছি। দিয়ে এটাকে জাস্ট এরকম করে আর মাঝখানটা একটু এরকম করে আমি দিয়ে নেবো। নিয়ে এই দেখুন, ঠিক আমি কি করবো, এইভাবে করে সব কটাকে আমি তৈরি করে নেবো। তো আমি আপনাদের সুবিধার জন্য আবার একটা দেখাচ্ছি। ঠিক এইভাবে করে আবার দেখুন কিছুটা পরিমাণ আমি চালের গুঁড়ো লেচি নিয়ে নিয়েছি। নিয়ে আবারও জাস্ট আমি এইভাবে করে হাতের তালুর সাহায্যে এটাকে পাকিয়ে নেবো। নিয়ে এইভাবে করে সাইড থেকে এরকম করে প্রেস করে করে এটাকে আমি খেলিয়ে এবারে আবারও কিছুটা পুর নিচ্ছি। পুর নিয়ে আবারও দিয়ে দিচ্ছি কিছুটা পুর নিয়ে এর মধ্যে দিয়ে আবারও এরকম আঙুলের সাহায্যে এটাকে মাঝখানটা এরকম করে চেপে দিয়ে জাস্ট এইভাবে করে মুখগুলোকে দিয়ে এই যে এইভাবে করে এই যে দেখতেই পাচ্ছেন কত সুন্দর তৈরি করে নিয়েছি। তো এইভাবে কি করছি, আমি সবকটা পিঠে তৈরি করে নিচ্ছি। তো এই যে দেখতেই পাচ্ছেন আমার কিন্তু সবকটা তৈরি করে নেওয়া হয়ে গেছে। এই যে দেখুন কত সুন্দর আমি তৈরি করে নিয়েছি। এবার আসুন এটাকে আমি ভালো করে ভাপ দিয়ে আপনাদেরকে দেখাই। তো দেখতেই পেয়েছেন আমার কিন্তু পিঠেগুলো সব তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার আমি দেখতে পাচ্ছেন গামলায় কিছুটা জল বসিয়ে দিয়েছি। এই জলটা ফুটে উঠলে এর মধ্যেই আজকে আমি পিঠেগুলোকে ভাপিয়ে দেখাবো আপনাদেরকে। আর জলটা যতক্ষণ ফুটে উঠছে আপনাদেরকে দেখিয়ে দিই আজকে আমি কিসের উপর এটাকে আপনাদের ভাপিয়ে দেখাবো। তো এই যে গামলার মধ্যে জল নিয়েছি আপনারা তো দেখতেই পাচ্ছেন। আর এই দেখুন একটা থালা নিয়েছি, ছিদ্র করার থালা, এটা আমি আজকে বাড়িতে নিজেই তৈরি করে নিয়েছি। আর এর মধ্যে দেখুন কিছুটা আমি রিফাইন তেল এটাকে ব্রাশ করে নিয়েছি। এর উপরেই আমি কি করব, পিঠেগুলো দিয়ে ঢাকা চাপা দিয়ে এগুলোকে আমি তৈরি করে নেবো। আর এদিকে দেখতেই পাচ্ছেন আমার জলটা কিন্তু ফুটে উঠেছে। এবারে এর উপরে থালাটাকে আমি
বসিয়ে দেবো। থালাটা বসিয়ে দিয়ে আমি একে একে এর উপরে পিঠেগুলোকে বসিয়ে দেবো। আর এই পিঠেগুলো তৈরি করতে খুব একটা বেশিক্ষণ সময় লাগবে না, কারণ যেহেতু আমরা ফোটানো জল দিয়ে এটাকে মেখে নিয়েছিলাম ডোটাকে, তো তার কারণে কিন্তু আমাদের 5-10 মিনিটের মধ্যে পিঠেগুলো তৈরি হয়ে যাবে। তো আমি কি করবো, এইভাবে করে একটা একটা করে একটু ফাঁকা ফাঁকা করে দেবেন, নয়তো গায়ে একে অপরের গায়ে কিন্তু জড়িয়ে যাবে। আর যাতে নিচে জড়িয়ে না যায় তার কারণে কিন্তু আমি এই তেলটা দিয়ে নিয়েছি। তো আমি এইভাবে করে কি করছি, কিছুটা এর মধ্যে দিয়ে নিলাম। দিয়ে এবার কি করব, একটা ঢাকা দিয়ে এটাকে চাপা দিয়ে দেবো। 10 মিনিট বাদেই এটাকে আমাদের খুলে নিলে তৈরি হয়ে যাবে আমাদের ভাপা পিঠে। আমি ঢাকনাটা খুলে দিয়েছি, আর এই যে দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু ভাপা পুলি পিঠে তৈরি হয়ে গেছে। এবার আমরা কি করবো, এটাকে নামিয়ে নেবো। আর একই প্রসেসে আমি আর বাদ বাকিগুলোকেও ঠিক এইভাবে করে দিয়ে ভাপিয়ে নেবো। বাকি পিঠেগুলোকেও কিন্তু দেখুন আমি এইভাবে করে একইভাবে দিয়ে নিয়েছি। নিয়ে আবারও কি করবো, ঢাকা চাপা দিয়ে আবারও 10 মিনিটের জন্য এটাকে চাপা দিয়ে রেখে দেবো। দিলে আবার এগুলোকেও ভাপিয়ে নেওয়া হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন আর বাদ বাকি পিঠেগুলোকেও আমার ভাপ দিয়ে নেওয়া হয়ে গেছে। আর কত সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন নিশ্চয়ই। তো আসুন এবার আমরা কি করি, এটাকে পরিবেশন করে আপনাদেরকে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের তৈরি করে নেওয়া হয়ে গেছে আজকে ভাপা পুলি পিঠের রেসিপি। আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে। আর আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন। আর কমেন্ট করে জানাবেন যে আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে। আর আজকের আমি পিঠেটা কিন্তু সার্ভ করেছি খেজুরের গুড় দিয়ে। তো আজকের মতন ভিডিও এখানেই শেষ করলাম। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আশেপাশের পরিবেশকেও ভালো রাখবেন।